হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। মৌসুমী ভট্টাচার্য অফিসিয়ালি একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আর কাছে দূরের সমস্ত বন্ধুদের অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো আজকে তোমাদের সাথে ভেটকি মাছের ঝোল রেসিপি শেয়ার করব। আর এই ঝোলটা না এর আগেও আমি রেঁধেছিলাম, কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে ভেবেছিলাম। তো সেটা আমি একটা স্ট্যান্ডে শ্যুটও করতে চেয়েছিলাম, কিন্তু আমি জানি না স্ট্যান্ডটা কি প্রবলেম হয়েছিল, ছিটকে মোবাইলটা গিয়ে ঝোলে পড়ে গেছে। মানে অনেক কষ্টে সেই মোবাইলটা আমি উদ্ধার করেছি, এবং আমি বুঝতেও পারছি না যে এইরকম স্ট্যান্ডে যদি আমি করতে যাই সেক্ষেত্রে রিস্ক হতে পারে। আর এই স্ট্যান্ডটা না আমি অনেক কষ্ট করে আমি লক্ষ্মী ভাণ্ডারে পয়সা দিয়ে জমিয়ে কিনেছিলাম। সেই জন্য এই ডিসপুটটার জন্য আমি কি জানি না কি করবো, আবার নতুন স্ট্যান্ড কিনতে গেলে আমাকে আবার ওয়েট করতে হবে। তো সেই জন্য আমি রান্নাটা না আমি হাতে মোবাইলটা ধরে করেছি। হয়তো মোবাইলটা একটুখানি হাতে, তো সেক্ষেত্রে মুভমেন্ট হতে পারে। তো তোমরা একটুখানি ক্ষমা করে দিও। আর আমি এই যে তোমাদের সাথে শেয়ারটা করছি, এই মাছের ঝোলটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া হবে। যারা পেঁয়াজ রসুন খুব একটা পছন্দ করে না, যেমন আমার হাজবেন্ড কি পছন্দ করে না, সেই জন্য আমার পেঁয়াজ রসুন ছাড়াই মাছের ঝোলটা কিন্তু খেতে খুবই ভালো। সব জায়গায় মোটামুটি ভেটকি মাছের ঝোলে পেঁয়াজ রসুনটা দেয়, কিন্তু এটা পেঁয়াজ রসুন ছাড়াই খেতে কিন্তু খুবই টেস্টি, হেলদি। এবং আমার আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে, আর খুব সহজ পদ্ধতিতে, বেশি সময় নেবে না। তো চলো রেসিপিটা তোমাদের সাথে বেশি কথা না বলে শেয়ার করি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো ভেটকি মাছটা আসলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা রয়েছে, আর ফ্রিজে রেখেছিলাম কারণ আগের দিনকে বললাম মাছের ঝোলটা করতে গেছিলাম, সেখানে 3-4 পিস করেছিলাম, আর বাকিটা আজকে করে ফেলছি আর সেটা শেয়ার করছি। আর দেখো হাতে ধরে করছি, একটুখানি হয়তো নড়তে পারে, তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। মাছটা ভেজে নিলাম আমি, নুন হলুদ দিয়ে যেহেতু মাখিয়ে রেখে দিয়েছি আর বেশিক্ষণ রাখলাম না, তো ভেজে নিলাম। আর তারপর সেই তেলেই আমি বেশ কয়েকটা ফুলকপি নুন হলুদ দিয়ে ভেজে নেবো লাল করে। আর নুন হলুদ দিয়ে ফুলকপিটা একটু লাল করে এই কারণে ভাজছি যে এটা একটু শেষের দিকে দেব, কারণ ভাজার মধ্যেই ফুলকপিটা যাতে সেদ্ধ হয়ে যায়, বেশি ফোটাবো না ফুলকপিটা। তো দেখো ভাজা হয়ে গেছে, দেখো লাল করেই ভেজে নিয়েছি, এবং মাছ ভাজার সাথে আমি ফুলকপিটাও তুলে রাখলাম। এবার ওই তেলেই দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে, একটুখানি নাড়াচাড়া করে নিয়ে 2 সেকেন্ড এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা একটুখানি চৌকো চৌকো করে কেটেছি, আর এই আলুটা না আমি একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো। আর আমি না চেষ্টা করি সব সময় একটু নুন হলুদ দিয়ে ভালো করে লাল করে ভাজা থাকলে কি হয়, বেশি ফোটাতে লাগে না, অল্পতেই সেদ্ধ হয়ে যায়। দেখো আমার আলুটা গোল্ডেন কালার করে ভাজা হয়ে গেছে, বা ভাজা আলুটা আমি তুলে রেখে দেবো, মাছ ভাজার মধ্যেই এক জায়গাতেই রাখছি, এবং ওই তেলের মধ্যেই আমি আদা আর লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। মিক্সিতে আদা আর লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, আর এই পেস্টটা যখন কষাবো তখন গুঁড়ো মশলা বলতে আমি জাস্ট হলুদ গুঁড়ো দেবো, জিরের গুঁড়ো দেবো, আর একটুখানি কালারের জন্য দেবো কাশ্মীরি মির্চ পাউডার। এটা চাইলে কেউ স্কিপ করতে পারো, কিন্তু আমার একটু ভেটকি মাছের ঝোলে একটু কালার মনে হয় হলে ভালো হয়, সেই জন্য আমি অ্যাড করছি। আর দেবো নুন, আর বাটনা ধোয়া যে মিক্সির জলটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, যাতে পেস্টটা একটুখানি মিক্সড হতে সুবিধা হয়। তো এই বাটনাটা যখন একটু কষানো হয়ে যাচ্ছে তখন আমি টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচিটা কিন্তু দিয়ে একটুখানি কষাতে হবে, কারণ টমেটোর কাঁচা ব্যাপারটা কেটে গিয়ে টমেটোটা একটু মেল্ট হবে বাটনার মধ্যে। দেখো কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি কিন্তু ওই ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে একটুখানি কষাবো। কষানো হলে তারপরে আমি কিন্তু জল দেব, এতে কিন্তু স্বাদটা বেশি ভালো হয়। আলুটা দিয়ে যদি কষাতাম না, তো আলুটাও একটুখানি তাপেতে মেল্ট হতে থাকতো, সেটাতে কষানোটা ভালো হয় না। তো এইভাবে কষানোর পরে যদি ভাজা আলুটা দেওয়া হয় তাতে কিন্তু খেতে ভালো হয়। আর এরপরে আমি জল দিয়ে দেবো। জলটা দিয়ে আলুটা যতক্ষণ 70% সেদ্ধ না হচ্ছে ততক্ষণ একটু ফোটাতে হবে সিম আছে। চাইলে চাপাও দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি চাপা দিতে লাগছে না, যেহেতু আমি আলুটা ভেজে রেখেছি, তো সেই জন্য আমি সিম আছে জাস্ট একটু ফোটাবো। এবং আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর 20% বাকি আছে। এই সময় আমি ফুলকপিটা দিয়ে দেবো। ফুলকপিটা ভাজা আছে, সেই জন্য ডাঁটিটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য মতো একটু করে
ফোটাতে পারি যাতে, সেই জন্য এই সময় আমি দিলাম। এটা দেখো কমপ্লিট। এখন ফুলকপি আর আলুটা দুটোই সেদ্ধ হয়ে গেছে। এরপরে আমি ভাজা মাছটা ওপর ওপর করে দিয়ে দিচ্ছি। মাছ কিন্তু ভাজা হয়ে গেলে আমি কিন্তু বেশি নাড়ি না, কারণ আমি এই কারণে নাড়ি না, বেশি মাছটা আমি নরম হতে দিই না। তো দেখো ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল আমার রেডি, পেঁয়াজ রসুন ছাড়া। তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে ফলো করো। আর দেখা হবে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, খুব ভালো থেকো।